বউঠারেন শুনেন, এইটা কি 33 নম্বরের বাড়ি? হ্যাঁ, কেন বলো তো? এ বাড়ির কর্তার নাম বুঝি নীরদবরণ মুখুজ্জে? হ্যাঁ, কেন? তাকে দরকার নাকি তোমার? না, ঠিক তারে না, তার বউয়ের নামে এই সিডিখানা দিছেন বৌদিদি। তাই বলো? অসীমা পাঠিয়েছে তোমাকে? ও তরঙ্গ, নতুন মনিব বাড়ির কাজকর্ম কেমন লাগছে? ও বাসার বউঠারেন কিন্তু সত্যি ভারী চমৎকার মানুষ। আমার ব্লাউজটা ছিঁড়ে গেছিল, তাই দেখে বউঠারেন আবার নিজের একটা ব্লাউজ দিলেন আমারে। এই শাড়িটা রাখো তো তরঙ্গ। এ কি বৌদি, শাড়ি আবার আমারে দেন কেন? এই শাড়িখানা পরো। শাড়ি কিনলে নাকি তরঙ্গ? কি যে কয়েন বউঠারেন, ও বাসার বৌদিদি দিছেন। সাবধানে পরো তরঙ্গ, পুরনো শাড়ি কিনা 2 দিন ধোপের বেশি টিকবে বলে মনে হয় না। আজ এত দেরি করলেছে তরঙ্গ, জানো তো সকালে না এলে জল তোলার কত অসুবিধে। কেবল একজনের সুখ সুবিধা দেখলেই তো চলে না তরঙ্গ। কি ব্যাপার, তুমি যদি রোজই এমন করো তরঙ্গ, তাহলে কেমন করে চলে বলো তো? আপনার এখান থেকে যাইতে একটু দেরি হয়েছিল দেখা, বাপরে ভাব কি গাইলটাই না দিলেন আমারে। তা তো বলবেই, চিরকালই তোর ওই রকম কুতুলে স্বভাব। কি আর করুম কন বৌদিদি, ইচ্ছে কইরা কইরা আমারে দেরি করায় দেন জানেন। তা তো দেবেই, আমি তাকে নিজের সেধে ঝি জোগাড় করে দিয়েছি, তার শোধ নেবে না? দেখতে না দেখতে 2 চোখ জলে ভরে উঠল তার। একজনের নিন্দা করে অন্যজনের প্রিয় পাত্র হতে হবে, এই চিন্তা কোনোদিন মাথাতেও আসেনি তরঙ্গর।